তো আমরা আজকে করব লিঙ্ক লিস্ট। প্রথমে আমাদের লার্নিং আউটকাম। আফটার দ্য কমপ্লিশন অফ দিস সেকশন, students should be able to write a class which implements a simple list like abstract data type, explain the difference between arrays and linked list, write proper code to manipulate linked list in Java, understand a double linked list data structure। আমরা এগুলো জানতে পারবো। এরপরে লেকচার স্কোপ, লিস্ট, অ্যারেজ, লিঙ্ক লিস্টের মধ্যে দুইটা টপিক আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্ট অ্যানালাইসিস আছে, তারপরে ডাবলি লিঙ্ক লিস্ট আছে, সিঙ্গলি আর ডাবলি। এ সিকোয়েন্স অফ এলিমেন্টস ইন সার্টেন লিনিয়ার অর্ডার। লিস্ট মানে অ্যারেটাই আর কি। লিস্ট ইজ ওয়্যার ইউ পুট হোয়াট টু ডু ওয়ান বাই ওয়ান ইন সিকোয়েন্স। শপিং লিস্ট মানে আমাদের সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকবে। কী কী অপারেশন আছে? ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, এই চারটা অপারেশন আমরা করতে পারবো। তারপরে আছে আমাদের ট্রাভার্সিংটা কি? ওয়্যার ইউ নেভিগেট ইউর শপিং লিস্ট ওয়ান বাই ওয়ান, যে আমরা যখন ওয়ান বাই ওয়ান অপশনগুলো দেখবো সেটাকেই ট্রাভার্সিং বলে। সার্চিং by retrieving, where you starting to find out the specific items that you want to buy in your shopping list, যে কোনো একটা স্পেসিফিক আইটেম যদি তুমি চাও সেটা খুঁজে বের করবে আমাদের এই অপশন। তারপর আছে ইনসার্ট নিউ স্টাফ টু বাই ইন ইউর শপিং লিস্ট, যদি কোনো একটা অপশন তুমি ইনসার্ট করতে চাও। রিমুভিং বাই ডিলিটিং, ওয়ার ইউ স্ট্রাইক আউট দ্য থিং দ্যাট ইউ হ্যাভ বট। হ্যাঁ, তুমি কোনো একটা অপশন অলরেডি সিলেক্ট করে ফেলছিলা, এখন তুমি আর ফার্দার নিতে চাচ্ছ না, তখন সেটা আমি কী করবো, রিমুভ করতে পারবো বা ডিলিট করতে পারবো। প্রথম অ্যারেজ নিয়ে আমাদের কিছু বেসিক কথাবার্তা আছে, যে লিঙ্ক লিস্ট করার আগে আমাদের অ্যারের মধ্যে কী কী আছে আমরা বেসিকটা দেখে নিব। ইমাজিন দ্যাট ইউ হ্যাভ 100 scores. We need to read them, process them and feed them. We must also keep these 100 scores in memory for the duration of the program. যতক্ষণ প্রোগ্রাম রান করবে এটা 100 স্কোর্স মেমোরিতে স্টোর হয়ে থাকবে। We can define a 100 variable each with a different name as shown below. আমরা 100টা ভেরিয়েবল নিয়ে কাজটা করতে পারি, স্কোর 1, স্কোর 2, এভাবেও কাজটা করা যায়। But having 100 different names create other problems. We need 100 references to read them, 100 references to process them, and 100 references to write them. The following figure shows a diagram that illustrates this problem. যে আমাকে রিড করার জন্য 100টা রিড কমান্ড দিতে হবে, প্রসেস করার জন্য 100টা প্রসেস কমান্ড দিতে হবে, আর রাইট করার জন্য 100টা রাইট কমান্ড দিতে হবে। An array is a sequence collection of elements, normally of the same data type, although some programming languages accept arrays in which elements are of different types. We can refer to the elements in the array as the first element, the second element, and so forth until we get the last element. অ্যারেতে আমাদের এলিমেন্টগুলো এই যে এভাবে সাজানো থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে আমরা ইন্ডেক্সের মাধ্যমে যে কোনো এলিমেন্টে রিচ করতে পারি। অ্যারে ডিক্লারেশন কীভাবে করতে হয়? ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার ইউজিং অপারেটর, যে ব্যাক এই অপারেটরে কীভাবে করা যায়, ডেটা টাইপ দিয়ে এভাবে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল দিয়ে ব্র্যাকেটটা আমি দিলাম, তারপর মাই লিস্ট এভাবে দেওয়া যায়, অথবা ডেটা টাইপ অ্যারে রেফারেন্স ভার, এটাকে এভাবে দেওয়া যায় যে ডেটা ডাবল আগে দিলাম, তারপর মাই লিস্ট দিয়ে। আমরা নর্মালি কিন্তু এইভাবে ক্রিয়েট করি, শুধু দুইটা ওয়েতেই ক্রিয়েট করা যায়। অ্যারে স্টোরেজ ইন মেমোরি। In the definition, integer test equals to new integer size. যদি আমি এভাবে একটা অ্যারে তৈরি করি তাহলে হবে কি, allocate the following memory। এখন সাইজে যদি 5 দিই, সাইজটাকে যদি আমি 5 ভ্যালু এখানে পাস করি, তাহলে আমার একটা অ্যারে এই 5টা লোকেশন নিয়ে তৈরি হবে। In the definition, integer test equal to new integer size. Integer is the data type of the array element. Test is the name of the array. I size is the size declaration. It shows the number of elements in the array. The size of an array is the number of bytes allocated for it. Number of elements byte needed for each element. তাহলে সাইজ অফ দ্য অ্যারে কীভাবে বের করব? যে যতগুলো এলিমেন্ট আছে আর প্রত্যেকটা এলিমেন্টে কত করে বাইট সে অকুপাই করছে,
প্রত্যেকটা এলিমেন্টের কত বাইট লাগছে সেগুলোকে মাল্টিপ্লাই করে আমরা অ্যারের সাইজটা জানতে পারবো। অ্যারে টার্মিনোলজি কি আছে এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা আইটেম স্টোর করা আছে। ইন্ডেক্স 5-এ দেখাচ্ছে, ইন্ডেক্স 5-এর এলিমেন্টটাকে দেখাচ্ছে। এখন আমরা এখানে দেখছি দ্য লেন্থ অফ অ্যান অ্যারে, অ্যারের লেন্থ। ওয়ান্স অ্যান অ্যারে ইজ ক্রিয়েটেড ইজ সাইজ ইজ ফিক্সড। অ্যারে যখন ক্রিয়েট করি আমরা কিন্তু সাইজটা ফিক্সড হয়ে যায়। ইট ক্যান নট বি চেঞ্জ। ইউ ক্যান ফাইন্ড ইটস সাইজ ইউজিং অ্যারে রেফ বার ডট লেন্থ, মাই লিস্ট ডট লেন্থ। এভাবে আমরা অ্যারের লেন্থ জানতে পারি। মাই লিস্ট নামে যদি আমাদের অ্যারেটা থাকে, অ্যারের নামটা যদি মাই লিস্ট থাকে, তাহলে আমরা এভাবে কমান্ড দিলে ডট লেন্থ দিলে আমাদের সে লেন্থটা রিটার্ন করবে। অ্যারেজ অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস, অ্যারের এলিমেন্টকে কীভাবে অ্যাক্সেস করি। ইচ অ্যারে এলিমেন্ট হ্যাজ দ্য সাবস্ক্রিপ্ট ইন্ডেক্স ইউজ টু অ্যাক্সেস দ্য এলিমেন্ট। আমাদের এভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা এলিমেন্টটা অ্যাক্সেস করি। মাল্টি ডাইমেনশনাল অ্যারে, the arrays discussed so far are known as one-dimensional arrays because data is organized linearly in only one direction. Many applications require that data be stored in more than one dimension. The figure below shows a table which is commonly called a two-dimensional array. এটাকে ম্যাট্রিক্সও বলা যায়, ম্যাট্রিক্সও বলা হয়। তো কিভাবে আমি এখানে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ যে ডাটা আছে, প্রথমে আমাকে দিতে হবে, সাপোজ আমি এই সেলটা রিচ করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রথমে দিতে হবে রো নাম্বার দিতে হবে, আমি সেকেন্ড লাইনে আছি, আর তারপরে আমাকে কলাম নাম্বারটা পাস করতে হবে, তাহলে আমি এই জায়গায় রিচ করতে পারবো। অপারেশনস অন অ্যারে কী কী অপারেশন করতে পারবো? Although we can apply conventional operations defined for each element of an array, there are some operations that we can define on an array as a data structure. The common operations on arrays structure are searching, insertion, deletion, retrieval and traversal. হ্যাঁ, এই অপারেশনগুলো আমরা কমনলি করি। Although searching, retrieval and traversal of an array is an easy job, insertion and deletion is time consuming. এইটা করতে আমাদের সময় বেশি লাগে। The element need to be shifted down before insertion and shifted up after deletion. যে আমাকে যখন ইনসার্ট করব আমাকে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে নামতে হবে আস্তে আস্তে করে, আর আমি যখন ডিলিট করব আমাকে উপরের দিকে যেতে হবে, যে রিমুভ করে আমি এক স্টেপ উপরে চলে গেলাম। An array is a suitable structure when a small number of insertions and deletions are required, but a lot of searching and retrieval is needed. যে এটা কম সংখ্যক ইনসার্ট বা ডিলিটের জন্য ভালো। ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ, প্রথমে কি আছে অ্যাডভান্টেজ, ফার্স্ট এলিমেন্ট অ্যাক্সেস এলিমেন্টকে ফাস্টার অ্যাক্সেস করা যায়। while many applications require resizing, static arrays are impossible to resize. হ্যাঁ, যে তোমার যদি বেশি দরকার পড়ে, আইটেম বেশি স্টোর করতে হয়, যদি রিসাইজ করতে হয়, তোমাকে স্ট্যাটিক অ্যারে তো স্ট্যাটিক, সেটাকে রিসাইজ করা যায় না। রিকোয়ার্ড সাইজ ইজ নট অলওয়েজ ইমিডিয়েটলি অ্যাভেলেবেল। হ্যাঁ, হঠাৎ করে তোমার রিকোয়ার্ড যে সাইজটা আছে হঠাৎ করে সেটাকে অ্যাভেলেবেল করা যায় না। স্যার এখন আমরা স্যার লিঙ্ক এসে চলে আসছি। আগের আগের হ্যাঁ পেজে বলো একটু যাবেন, বলো। এর আগের পেজটা। হ্যাঁ, ট্রান্সভার্সালটা কি? ট্রান্সফার হলো কোথায় জানি আছে, এই তো রিট্রিভাল এন্ড ট্রান্সভার্সাল, এই তো হাইলাইট করা যেটা বোল্ড করে রিট্রাইভাল দেন। এন্ড ট্রান্সফার। ওই তো ওই লাইনে সেকেন্ড পয়েন্টটাতে আচ্ছা হ্যাঁ, রিট্রাইভাল এন্ড ট্রাভার্সাল। ট্রাভার্সালটা হলো তোমার ট্রাভার্সাল, যে ওই তো। গো থ্রু করা, মানে এক একটা আইটেমকে দেখে দেখে আগে বাড়া, বুঝছো? আইটেম একটার পর একটা দেখে সিরিয়ালি দেখে যাওয়া, ঠিক আছে। সার্চ মানে হলো এটা তো কি সার্চিং পার্টিকুলার, এ? সার্চিং হলো পার্টিকুলার একটা আইটেম খুঁজে বের করা, আর ট্রাভার্সাল হলো তোমার একের পর এক আইটেম কন্টিনিউ, মানে সিকোয়েন্সিয়ালি দেখে যাওয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে এখন লিঙ্ক লিস্ট থেকে আমরা শুরু করব, যে আমরা এটা বুঝে গেছি। স্টোরিং ডেটা আইটেমস ইন অ্যারেজ হ্যাজ অ্যাট লিস্ট টু লিমিটেশনস। তোমরা আসো না ক্লাসে অনিকা নিয়ে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, storing data items in arrays has at least two limitations. The array size is fixed once it is created. যখন আমরা অ্যারেটা ক্রিয়েট করি সেটা ফিক্সড হয়ে যায়। চেঞ্জিং দ্য সাইজ অফ দ্য অ্যারে
requires creating a new array. Add then copying all data from the old array to the new array. মানে এভাবে করতে হয় যে তুমি একটা অ্যারে যে প্রোগ্রাম বানাইছো সেটা কিন্তু আর ইউজ করা যায় না, সেটাকে চেঞ্জ করতে হয়। দ্য ডেটা আইটেমস ইন দ্য অ্যারে আর নেক্সট টু ইচ আদার ইন মেমোরি, মানে পরের লোকেশনেই থাকে, যে আইটেমগুলো একদম সাজানো অবস্থায় থাকে, মানে অ্যারেতে যে ইন্ডেক্সগুলো থাকে যে একই লোকেশনে পাওয়া যায়, মেমোরির একটা জায়গায় সবগুলো পাওয়া যায় অ্যারেতে। ইনসার্টিং অ্যান আইটেম ইনসাইড দ্য অ্যারে রিকোয়ার্স শিফটিং আদার আইটেমস। যদি আমি সেখানে কোনো একটা আইটেম ইনসার্ট করতে চাই তাহলে করতে হয় কি, শিফট করতে হয়। যে তুমি ধরো ইন্ডেক্সের কোনো মাঝখানে একটা লোকেশন ঢুকাতে চাও তাহলে শিফট করতে হয় সেখানে। A link structure is introduced to overcome limitations of arrays and allow easy insertion and deletion. যে এইসব অপারেশনটা সহজ করার জন্য আমরা লিঙ্কটা ইউজ করি। A link structure is introduced to overcome limitations of arrays and allow easy insertion and deletion. A collection of nodes storing data items and list to the other nodes. Links to the other nodes. যে আমি যখন এই লিঙ্ক লিস্টে ডাটা আইটেম স্টোর করব, প্রত্যেকটা ডাটার জন্য যে লোকেশন ক্রিয়েট করবো সেটাকে নোড বলবে। এই নোডে কি থাকবে, আমার ডাটা আইটেম থাকবে, আমি যে ডাটাটা স্টোর করব সেই ডাটা আইটেম থাকবে, আর লিঙ্ক থাকবে। লিঙ্ক থাকবে, কিসের লিঙ্ক থাকবে, যে যে এর পরের যে কোন কোন ডাটাটা আছে, এর পরের যে লোকেশন তোমার যে নোড আছে সেই নোডের লিঙ্কটা থাকবে। তাহলে হবে কি, যাতে আমি আমি যেভাবে অ্যারেতে আমি পরপর ইন্ডেক্সে যে ডাটাগুলো স্টোর করেছি, লিঙ্ক লিস্টটা সেভাবে কাজ করে না। যে লিঙ্ক লিস্টটাকে যাতে সিরিয়াল থাকে সেটার জন্য আমাকে করতে হবে কি, যে লিঙ্ক দিতে হবে। আমি আরও ডিটেলস দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। If each node has a data field and a reference field to another node called next or successor, the sequence of nodes is referred to as a singly linked list. যদি আমাদের এরকম একটা নোড থাকে আর আমার ওইটার মধ্যে যদি একটা লিঙ্ক থাকে যে তার পরবর্তী নেক্সট নোডকে সে কানেক্ট করে দেয়, তার তার অ্যাড্রেসটা যদি সে রাখে, স্টোর করে, তাহলে সেটাকে বলবো সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সেখানে শুধুমাত্র থাকবে কি, তার পরের নোডের অ্যাড্রেসটা শুধু থাকবে, একটা নোডের সাথে তার পরের নোডের অ্যাড্রেসটা সে শুধু লিঙ্ক করবে। নোটস ক্যান বি লোকেটেড এনিওয়্যার ইন দ্য মেমোরি। আমাদের আমাদের আমি লিঙ্ক যখন তৈরি করব, আমার লিঙ্কের জন্য মেমোরি যে পার্টিকুলার একটা লোকেশনে আমাকে ফিক্সড জায়গা, মানে আমাকে রিজার্ভ করে রাখতে হবে না, মেমোরি রিজার্ভ করতে হবে না, যখন দরকার পড়বে সে যে কোনো জায়গায় তৈরি হতে পারবে, তার একটা ফ্লেক্সিবিলিটি আছে। দ্য ফার্স্ট নোড ইজ কল্ড হেড অ্যান্ড দ্য লাস্ট নোড ইজ কল্ড টেইল। ফার্স্ট নোডকে বলবো আমরা হেড, আর আমার যে লিস্ট থাকবে সেটা শেষ হবে যেখানে, সেটাকে বলবো টেইল। লিঙ্ক স্ট্রাকচার আর অল্টারনেটিভ টু অ্যারে বেস ইমপ্লিমেন্টেশন আর লিঙ্ক স্ট্রাকচার। আর লিঙ্ক স্ট্রাকচার ইউজ অবজেক্ট রেফারেন্সেস টু ক্রিয়েট লিঙ্কস বিটুইন অবজেক্টস। হ্যাঁ, এটাতে অবজেক্ট দিয়ে তৈরি করতে হয়। রিকল দ্যাট অ্যান অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল হোল্ডস দ্য অ্যাড্রেস অফ অ্যান অবজেক্ট। হোল্ডস দ্য অ্যাড্রেস অফ অ্যান অবজেক্ট, সে একটা অবজেক্টের অ্যাড্রেস তৈরি। আমরা এখন ফার্দার দেখলে বুঝে যাবো ক্লিয়ারটা, জিনিসটা কী হচ্ছে। যে আমরা একটা অবজেক্ট তৈরি করবো, যখন একটা লিঙ্ক লিস্ট বানাচ্ছি প্রথমে সেটাকে ডিফাইন করতে হবে, তারপর তার অবজেক্ট বানায় বানায় আমরা কাজ করব। লিঙ্ক লিস্ট আর ডাইনামিক ডেটা স্ট্রাকচার দ্যাট গ্রো অ্যান্ড শ্রিঙ্ক ওয়ান এলিমেন্ট অ্যাট এ টাইম। হ্যাঁ, সে একটা এলিমেন্ট এক একটা করে গ্রো করতে পারে বা রিমুভ করতে পারে। নর্মালি উইথাউট সাম অফ দ্য ইনএফিসিয়েন্সিস অফ অ্যারেজ। আর লিঙ্ক মানে কিছু একটা অ্যারেতে ইনএফিসিয়েন্সিস আছে, এই জন্য এটা ইউজ হয়। আর লিঙ্ক ইজ দ্য সিরিজ অফ কানেক্টেড নোডস, যে যখন আমাদের নোডগুলো কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা বলবো লিঙ্ক লিস্ট। যেমন দেখো এখানে আমাদের আমরা এটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে হয় কি, সে শুধুমাত্র পরবর্তী নোডকে কানেক্ট, মানে তার অ্যাড্রেসটা ক্যারি করে। এখানে আমার ডেটা থাকবে, এই জায়গায় আমার ডেটা আছে, আর এখানে আমার এই নোডের, এই যে পরবর্তী নোডের নাম বি এর অ্যাড্রেসটা এখানে আছে। আবার বি এর মধ্যে কি আছে, তার ডাটা আছে, বি এর এখানে আছে সি এর অ্যাড্রেসটা, আর এটা হেড, আর এটা এখানে টেইল আছে। তো আমার এর সামনে আমাকে মানে সামনে আমার জাস্ট হেড থাকবে, সেখানে কোনো নোড নাই, জাস্ট আমার হেড একটা থাকবে, পয়েন্টার দিয়ে বুঝাবো, আর এখানে একটা টেইল থাকবে, সেটা একটা পয়েন্টার দিয়ে থাকবে।
We create a new node every time we add something to the list, and we remove nodes when item remove from list and reclaim memory. যখন রিমুভ করে দিব সেই লোকেশনটা খালি হয়ে যাবে। Each node contains at least a piece of data any type, তুমি যে কোনো রকমের নাম্বার টেক্সট রাখতে পারো। পয়েন্টার টু দ্য নেক্সট নোড ইন দ্য লিস্ট, পয়েন্টার আছে নেক্সট নোডে। এখানে একটা করার জন্য আমাদের একটা শুরু করে দেওয়া আছে। হেড পয়েন্টার টু দ্য ফার্স্ট নোড, ফার্স্ট নোডের আগে আমাদের হেড পয়েন্টার আমাদেরকে দিতে হয়। সামটাইমস কল ফ্রন্ট বাই ফার্স্ট, হ্যাঁ এটাকে হেড নোটকে ফার্স্টও বা ফ্রন্টও বলে। দ্য লাস্ট নোটকে বলে নাল, যখন লাস্ট নোট ক্রিয়েট করব সেটাকে নাল বলবে। লিঙ্ক লিস্ট ক্যান বি সিঙ্গলি লিঙ্কলি আর ডাবলি, যে সিঙ্গলি লিস্টে হয় কি শুধুমাত্র পরের যে নোটটা আছে সেটাকে শুধু আমি তার অ্যাড্রেসটা শুধু এখানে রাখবো, মানে পরের নোটকে শুধু লিঙ্ক করব। কিন্তু ডাবলিতে হবে কি সে তার পরেরটাকেও লিঙ্ক করবে, আবার তার আগেরটাও কেউ লিঙ্ক করবে, দুই সাইডেই লিঙ্ক করবে, দুই সাইডে ডেটাকে লিঙ্ক করবে। ভেরিয়েশন অফ লিঙ্ক লিস্ট, এ ডাবলি লিঙ্ক লিস্ট কন্টেইনস নেক্সট অ্যান্ড প্রিভিয়াস মেম্বার্স, যে সে ডাবলি লিঙ্ক লিস্টে কী আছে, প্রথমটা আমাকে অবশ্যই হেড দিতে হবে, সেটা নাল থাকবে। প্রথম যখন আমি এইটা হেডে থাকবে তখন আমার এখানে লিঙ্কে নাল দিতে হবে, যে এটার আগে তো কোনো আর আমার নোড নাই, এই জন্য এখানে নাল দিতে হবে। এরপরে আমার হয়েছে কি যে এখানে আমার নেক্সট লোকেশনের অ্যাড্রেসটা আছে, যে আমার এই লিঙ্কের এই নোডের অ্যাড্রেসটা এখানে আছে, আর এই নোডের অ্যাড্রেসটা আমার আগেরটার মধ্যে আছে, এইভাবে করে সেটা কন্টিনিউ করছে। আর শেষে গিয়ে তো আমার আর নোড নাই, এই জন্য এটা নাল হয়ে গেছে। সিঙ্গলি লিঙ্ক লিস্ট কন্টেইনস অনলি আ নেক্সট মেম্বার, যে আমরা তো আগেই দেখে আসতেছি এটা, যে প্রথমটা নাল হবে, লাস্টেরটা নাল হবে, তারপর এভাবে শুধু সে কী করতেছে, সে ডেটা আইটেমগুলো শুধুমাত্র পরের লোকেশনটাকে সে ক্যারি করতেছে, হ্যাঁ পরের লোকেশনে অ্যাড্রেসটা ক্যারি করতেছে। Singly linked list, singly linked list is a concrete data structure consists of a sequence of nodes, হ্যাঁ অনেকগুলো নোড নিয়ে থাকে। each node stores element link to the next node, এই যে ডাটা আইটেম আছে আমরা আগেই দেখছি, তারপরে এলিমেন্ট মানে অ্যাড্রেসগুলো আছে, লিঙ্কগুলো দেওয়া আছে। Single linked list insertion, we can add a node anywhere into the list, empty list before head, after tail, in between, হ্যাঁ আমাদের নোড অ্যাড করতে হলে আমরা কিন্তু কয়েকটা ওয়েতে করতে পারি, প্রত্যেকটা কমান্ড আলাদা আছে, হ্যাঁ আমাদের বইতে সবগুলো দেয় নাই, আমাদের যে কটা আছে আছে যে এমটি লিস্ট থাকলে তো সমস্যাই নাই, এমটি লিস্টে কোনো আইটেমই নাই, তুমি চাইলেই একটা আইটেম সহজে ইনপুট করতে পারবা। এখন আরও তিনটা কমান্ড আছে, যে বিফোর হেড, যে তুমি চাচ্ছ লিস্টের একদম প্রথম আইটেমটা, অলরেডি কয়টা আইটেম আছে, তুমি চাচ্ছ যে প্রথম আইটেমটা চেঞ্জ করে দেবো, তুমি যেটা আইটেম দিবা সেটা ফার্স্ট আইটেম হবে, তাহলে সেটা হবে এটা হবে কমানো বিফোর হেড। আবার তুমি একদম লাস্টে একটা অ্যাড করতে চাচ্ছ, তাহলে সেটা হবে আফটার টেইল, হ্যাঁ তোমাকে মাঝে মধ্যে একদম লাস্টে এলিমেন্ট অ্যাড করতে হতে পারে, আবার মাঝে মধ্যে তোমাকে মাঝে করতে হতে পারে। সো এগুলো আলাদা আলাদা কমান্ডে করতে হয়। আমরা দেখব এমটি লিস্ট কেস, এমটি লিস্টে কীভাবে কাজ করে। ওয়েন লিস্ট ইজ এমটি উইচ ইজ ইন্ডিকেটেড বাই হেড ইকুয়ালস টু নাল, হ্যাঁ কন্ডিশন, দ্য insertion is quite simple. Algorithm sets both head and tail to point to the new node. যেমন দেখো বিফোর ইনসার্শন, যে আমার এই অবস্থায় ছিল, আফটার ইনসার্শন কী হয়েছে, মানে আমার হেড আর টেইল এখানেই থাকবে, যে একটাই তো নোড, সে তো কী বলছে, অ্যালগোরিথম সেটস বোথ হেড অ্যান্ড টেইল টু দ্য পয়েন্ট টু দ্য নিউ নোড, মানে এই নোডটাকেই সে পয়েন্ট করবে, যে আমার হেড এখানে থাকবে আর এখানেই আমার টেইল থাকবে। এরপরে আছে অ্যাড ফার্স্ট, যদি ফার্স্টে অ্যাড করতে চাও, ইন দিস কেস উই নো নিউ নোড ইজ ইনসার্টেড রাইট বিফোর দ্য কারেন্ট হেড নোড। ফার্স্ট স্টেপ, আপডেট দ্য নেক্সট লিঙ্ক অফ আ নিউ নোড টু পয়েন্ট টু দ্য কারেন্ট হেড নোড, মানে আমাদের কারেন্ট লোকেশনটা এটা ছিল, সেটাকে আমার নতুন নোডে লিঙ্ক করে দিতে হবে, যেমন প্রত্যেকটা তো পরেরটাকে লিঙ্ক করছে, সেই জন্য আমাদের নতুন যে নোডটা ঢুকাইছি
সেই নোটটাকে কারেন্ট যে নোটটা আছে, কারেন্টটা তো আমাদের এই নোটটা, কারেন্ট নোটটাকে লিঙ্ক করে দিতে হবে এখানে। ঠিক আছে। আপডেট আপডেট হেড লিঙ্ক টু পয়েন্ট টু দ্য নিউ নোট, যে আমাদের হেড নোটটা আছে যেটা, সেটাকে নিউ নোটকে পয়েন্ট করে দিতে হবে। যে আগে সে কিন্তু আগে এই লিঙ্কটাকে সে এই কারেন্ট এই নোটটাকে সে পয়েন্ট করতেছিল, এখন আমার যে নতুন নোটটা আছে সেই নিউ নোটকে সে হেডকে পয়েন্ট করে দিতে হবে। এরপরে অ্যাড লাস্ট, যদি আমি লাস্টে অ্যাড করতে চাই, ইন দিস কেস নিউ নোট ইজ ইনসার্টেড রাইট আফটার দ্য কারেন্ট টেইল নোট। কারেন্ট টেইল আমাদের এটা আছে, সো আমাকে করতে হবে কি, যে ওর এখানে কিন্তু টেইল আছে, এখানে টেইল আছে, আমার করতে হচ্ছে কি এখানে জাস্ট নতুন নোটটাকে অ্যাড করে দিচ্ছি। আপডেট দ্য নেক্সট লিঙ্ক অফ দ্য কারেন্ট টেইল নোট টু পয়েন্ট টু দ্য নিউ নোট। হ্যাঁ, নিউ নোটে পয়েন্ট করে দিতে হবে। আপডেট টেইল লিঙ্ক টু দ্য পয়েন্ট টু দ্য নিউ নোট, ওই যে টেলটাকে পরে ফাইনালি টেলটাকে করে দিতে হয়। তারপরে আছে ইনসার্শন general case. In general case, new node is always inserted between two nodes which are already in the list. Head and tail are not updated in this case. হ্যাঁ, এখানে হেড অ্যান্ড টেলকে আপডেট করতে হয় না, কারণ ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টকে তো যখন তুমি ঢুকাবা, যদি ইনপুট তুমি ফার্স্ট এলিমেন্টে করো আবার লাস্ট, তখন কিন্তু হেড অ্যান্ড টেলকে চেঞ্জ করতে হয়। আর মিডলে করলে তোমার এটা এই কাজটা করতে হয় না, এই কাজটা তোমার কমে যায়। নিউ নোটটা এখানে মাঝখানে ঢুকানো হয়েছে, আমার এইটা এই দুইটা লিঙ্ক পরপর ছিল, এখন নতুন নোটটা মাঝখানে ঢুকানো হইলো। হওয়ার পরে করতেছি কি আমি, যে আমার যেই এর এর যে অ্যাড্রেসটা আছে এখানে আমি পেস্ট করব। তাহলে আমার হবে কি, আগে এখানে ছিল ওর অ্যাড্রেসটা, এই ওয়ান এখানে ছিল, এখন কিন্তু এইদিকে পেস্ট করে দিব। আপডেট লিঙ্ক অফ দ্য নিউ নোট টু পয়েন্ট টু দ্য নেক্সট নোট, নেক্সট নোটকে পয়েন্ট করবে। আপডেট লিঙ্ক টু দ্য প্রিভিয়াস নোট টু দ্য পয়েন্ট টু দ্য নেক্সট নোট, এখন প্রিভিয়াস নোটকে আবার আপডেট করতে হবে, কারণ প্রিভিয়াস নোটটা আমার আগের নোটকে পয়েন্ট করছিল, এখন প্রিভিয়াস নোটকে আমাকে নতুন নোটকে পয়েন্ট করাই দিতে হবে, দুইটা কাজ করতে হবে। এই পদ্ধতি কোনো প্রবলেম মনে হচ্ছে তোমাদের? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো সিঙ্গলি ঠিক লিঙ্ক আছে লিস্ট স্যার। ডিলিশন। ডিলিট কিভাবে করব? ডিলিশন এ নোট ফ্রম আ লিঙ্ক লিস্ট ইজ অলসো স্ট্রেট ফরওয়ার্ড, বাট দেয়ার আর এ ফিউ কেসেস উই নিড টু অ্যাকাউন্ট ফর। দ্য লিস্ট ইজ এমটি, অর মানে আমাকে যখন আমি ডিলিট করতে যাব তখন কিন্তু চেক করে নিতে হবে যে আমার এমটি লিস্টটা কি, লিঙ্ক লিস্টটা কি খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে কিন্তু কমান্ডটা ফলস, মানে কমান্ডটা কাজ করবে না, এরর হইতে পারে, সেজন্য আগে জেনে নিব এটা আছে নাকি। দ্য লিস্ট ইজ এমটি অর দ্য নোট টু রিমুভ ইজ দ্য অনলি নোট ইন দ্য লিঙ্ক লিস্ট, মানে যে নোটটা ডিলিট করতে চাচ্ছি সেটাই কি লাস্ট নোট কিনা। উই আর রিমুভিং দ্য হেড নোট অর উই আর রিমুভিং দ্য টেইল নোট, আমরা হেড নোট মুছতে পারি অথবা টেইল নোট মুছতে পারি। দ্য নোট টু রিমুভ ইজ সামওয়্যার ইন বিটুইন দ্য হেড অ্যান্ড টেইল, হ্যাঁ মাঝখানেও থাকতে পারে, হেড থাকতে পারে, টেইল থাকতে পারে, অথবা মাঝামাঝি কোথাও থাকতে পারে। দ্য আইটেম টু রিমুভ ডাজেন্ট এক্সিস্ট ইন দ্য লিঙ্ক লিস্ট, এটাও হতে পারে যে যে আইটেমটা বুঝতে চাচ্ছি সেটা নাই, লিঙ্ক লিস্টে নাই, এটাও হতে পারে, এই অপশনগুলো থাকতে পারে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশনগুলো বলি। লিঙ্ক লিস্ট, a linked list is a very efficient data structure for sorted list that will go through many insertions and deletions. A linked list is a dynamic data structure in which the list can start with no nodes and then grow as new nodes are needed. A node can be easily deleted without moving other nodes, as would be the case with an array. For example, a linked list could be used to hold the records of students in a school. Each quarter or semester, new students enroll in the school and some students leave the or graduate. চলে গেলে ডিলিট হয়ে যাবে, আর আসলে আমি অ্যাড করে দিব। A linked is suitable structure if a large number of insertions and deletion are needed, but searching a link is slower than searching an array. সার্চ করা কিন্তু এখানে সময় লাগে বেশি।